كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا যখন তোমার ডাক পড়িবে এ বাড়ি ঘর সাজিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ থেকে সরাসরি আলোচনার মধ্যে চলে যাই। সবাই কোন কথা বেশি, রাত্র গভীর, মনোযোগ দিবেন। আমি কোরআন থেকে কয়েকটা আয়াত পড়েছি। সর্বপ্রথম আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ দেখে বলে, হে মানুষ, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করল? কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করে দিল? অথচ আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করলেন, ফাসাওয়াকা, সুবিন্যস্ত করলেন, ফাআদালাকা, সুঠাম দেহধারী করলেন। সুন্দর মাথা থেকে পা পর্যন্ত বডির দিকে নজর করবেন। আবার মালিক কত সুন্দর করে আপনার একটা চোখ বানিয়ে দিয়েছেন, কত সুন্দর করে কানের সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, হাতের সৌন্দর্য দিয়েছেন, চোখের সৌন্দর্য, দেহের সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। এই মানব জাতিকে আল্লাহ সুন্দর করে বানাইলেন, সুঠাম করে বানাইলেন চারটা পদার্থ দিয়ে। এক নম্বরে মাটি, দুই নম্বরে আগুন, তিন নম্বরে বাতাস, চার নম্বরে পানি। আব, আতশ, খাক, বাদ। হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখছেন, সাদরুল আসরার। এই কিতাবের মধ্যে তিনি লেখলেন, মানব দেহ চারটি পদার্থ দিয়ে আল্লাহ গঠন করলো। আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। চার রঙের মশলা দিয়া
যে কইরাছি তোর গঠন চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাস ওরে দেখিলি না তুই কইরা তালাস কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন চার রঙের মশলা দিয়া নাসিরনগরবাসী ভারতবর্ষের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। রাত্র গভীর, এত রাত্রে এত আধ্যাত্মিক ওয়াজ চলে না, তারপরও বলে দিয়ে যাচ্ছি। বিজ্ঞানীরা বলে, নাস্তিকরা বলে যে খোদা দেখি না সেই খোদা মানি না। তাদের বক্তব্য হলো যে খোদা দেখি না ওই খোদা মানি না। বিজ্ঞানকে বলবেন নাস্তিকরে বলবেন নাস্তিক, তুমি তোমার নিজের কোনোদিন দেখছনি? কাঁচা ভিতর পাখি কেমনে আসে যায়। কি কথা করে দেখে ঘুমাইছে আগে বলতাম সামনে নাস্তিক বলে যে খোদা দেখি না, আমরা সেই খোদা মানি না। নাস্তিক জবাব দেবে, নাস্তিক তুমি তোমার নিজের দেখছো? কাফেররা এসে নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ রূহ কি? নবীজি বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। হুজুর বলে দেন, রূহটা আমি আল্লাহর একটা হুকুম মাত্র, এটা আমি আমার আমল। ফরিদি সাহেব হুকুম দিয়েছে, এই বডির মাধ্যমে আল্লাহ অস্তিত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে। ফরিদি সাহেব হুকুম দিয়েছে, আল্লাহ অস্তিত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। অস্তিত্ব হলো একটা বডি, কায়া। কিন্তু অরিজিনাল ফরিদি যখন আল্লাহর কাছে চলে যাবে, তখন যিনি চলে গেল তারও দেখা গেল না, যিনি নিয়ে গেল তারও দেখা গেল না, যার কাছে নিয়ে গেল তারও দেখা গেল না। এর নাম আমার আল্লাহর কুদরত। কথা বলেন ঠিক কিনা? কাঁচা ভিতর পাখি কেমনে আসে যায়। এই পাখি যখন হুকুম আসবে চলে যাবে, এমন কোন শক্তি নেই তাকে ধরে রাখবে, কারণ হুকুম তো মালিকের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন মাটির ভিতরে হবে কেন বান্ধ মোনামা, কেন বান্ধ যিনি নিলেন আজরাইল তাকে দেখা গেল না, যাকে নিয়ে গেলেন ফরিদি তাকেও দেখা গেল না।
অথচ আপনাদের সামনে বছরের পর বছর ধরে ঘুরলো, ওয়াজ করলো, ওয়াজ শোনাইলো, কিন্তু তার আসল রূপ দেখা গেল না, চিনা গেল না, ছোঁয়া গেল না, ধরা গেল না। তিনার অস্তিত্ব কি, রূপ কি, রং কি, চেহারা কি, আহা তার কি দিয়ে বানানো হলো আজ পর্যন্ত দেখা গেল না। তিনি রহস্যই থেকে গেল, রহস্য থেকে গেল। যাকে নিয়ে হলো তাকেও দেখা গেল না, কোন রাস্তা দিয়ে নিয়ে গেল সে রাস্তাও দেখা গেল না। যিনি নিয়ে গেলেন তিনি আজরাইল, তাকে দেখা গেল না। কিন্তু সে যে চলে গেল এটা বাস্তব, কথা ঠিক কিনা? সে যে চলে গেল বাস্তব, যিনি নিয়ে গেল তিনিও বাস্তব, যার কাছে নিয়ে গেল তিনিও বাস্তব, যেই জগতে নিয়ে গেল সেই জগৎ বাস্তব। নাস্তিক বলে যে খোদা দেখি না, সেই খোদা মানি না। নাস্তিকরা বলবেন এই বেটা নাস্তিক, তোমার পৃথিবীতে কোটি কোটি মানুষ আল্লাহ দিল, কোটি কোটি মানুষ আল্লাহ নিয়ে গেল, যাকে নিয়ে গেল তাকে দেখা গেল না, যিনি নিয়ে গেল তাকেও দেখা গেল না। কিন্তু সে তো চলে গেল এটা বাস্তব, সে থাকবেন এটাও বাস্তব। এই জন্য আল্লাহ কোরআনে আল্লাহ চমৎকার বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। জিন্দেগি তোর যারে ফাঁকি দিয়া শোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। সমন জারি গিয়াছে করিয়ার শোনার জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। বন্ধুগণ, ধর্মবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। তাহলে কোন ব্যক্তি যদি বুঝে আমি অস্তিত্বহীন, একমাত্র আমার আল্লাহ অস্তিত্ব দেনেওয়ালা, এই জন্য আল্লাহ বললেন আমার বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত, অস্তিত্বহীন। ফাআহইয়াকুম, আমি জীবন দান করলাম, তোমাদের জিন্দেগি দিলাম, দুনিয়া দিলাম, সূর্য দিলাম, আলো দিলাম, মা দিলাম, বাবা দিলাম, সন্তান দিলাম, বিবি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, ক্ষুধা দিলাম, খাবার দিলাম, অসুস্থতা দিলাম, সেবা দিলাম, দুনিয়া দিলাম, সুখ দিলাম, আনন্দ দিলাম। আমি আল্লাহ সব কিছু তোমার জন্য করলাম, তুমি বান্দা আমাকে অস্বীকার করলাম। কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো? এই কথাটা কেউ যদি বুঝে আর বুঝা চলে যায়, সে ওলি হইয়া কবরে চলে যাবে। সে সুদ খাবে না, ঘুষ খাবে না, আরাম খাবে না, মানুষের ক্ষতি করবে না, মানুষের কাম করবে না, হারামের জিন্দেগি সে গঠন করবে না, সে ওলি হয়ে কবরে চলে যাবে। আর কেউ যদি নিজেকে আল্লাহতে বিলীন করে দেয়, আমার মালিক তার হয়ে যায়, মালিক তার চোখ হয়ে যায়, কান হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায়, বডি হয়ে যায়, জবান হয়ে যায়। এজন্য ওলিরা বললে আল্লাহর বলা হয়ে যায়। ওলিরা চাইলে ওয়া ইনসালানি লাউতিয়ান্নাহু ওয়া ইস্তাআযানি লাউইজান্নাহু, আল্লাহ ওলিরা চাইতে দেরি হয়, আল্লাহ আসমান থেকে আসতে দেরি হয় না। এজন্য আমরা ওলিদের পথ আমরা ছাড়ব না। ওলিদের রাস্তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা।
আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে ওলিরা সেখানে, আর ওলিরা যেখানে আমরা আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, সবাই কোন কথা বেশি। বিশ্ববিখ্যাত ওলি, তার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। ওনার বাড়ি ছিল ইরাক। কোন জায়গা? ইরাক। সবাই কি ওলি হয়? সবাই কি ওলি হবে? সবাই কি ডাক্তার হয়? সবাই কি বক্তা হয়? বাংলাদেশে বক্তা কয়জন? কত কোটি? কত? সব মিলিয়ে 500-1000। মনে করেন না বিরাট বড় 500-1000 সব মিলিয়ে একবারে ভাবে সন্নি খালি বিরাট নিয়ে। ওই কদিন আগে দেখলেন একটা গেল বরাতের রাত্রে মসজিদে আছে তো কোটি তলে যাবে না, ওর জন্মটা কোটি তলে গেছে। খালি আমি ওর পাইলে জুতো দিয়ে বেরিয়ে কি কথা বল না কেন? যেখানে পাওয়া যাবে ওখানে জুতো দিয়ে বেরিয়ে দিতে হবে। জুতো দিয়ে বাইরে এটা ফরজ হয়ে গেছে। কথা বল না কেন? না না, মামলার কোর্টে দেখি ফাইলে কত দেখি এগুলো বড় মামলা। সরকার সূত্রে ফাটলা করে দিবি, ওর মস্তিষ্কে সমস্যা ওটা বেমারি, অসুস্থ। কি কথা এটা অসুস্থ শয়তান। এগুলো হচ্ছে ইহুদিদের মোসাদ আছে, গোয়েন্দা সংস্থা, মোসাদের ইসরায়েলি সব পাগড়িওয়ালারে ফাগড়িওয়ালা বলে করে যায়, কিন্তু সাবধান, মোসাদের এজেন্ট আছে। এই জন্য কবি ঠিকই লিখছে, সাচ্চে মুসলমান ওরা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদের ভরা। নদী পার হচ্ছে নৌকায়, নদীর মাঝখানে যাওয়ার পরে মাঝি ডাক দেখায়, ভাড়া দিয়ে দাও। তো সবাই ভাড়া দিচ্ছে। মালিক ইবনে দিনারকে মাঝি বলো, ও আল্লাহর বান্দা ভাড়া দিয়ে দাও। মালিক ইবনে দিনার ডাক দেখায়, মাঝি আমি গরিব মানুষ, দিনহীন, কোথায় টাকা পাবো, ভাড়া নাই। বলে বেটা বুড়া, ভাড়া যদি না দিস বলে ঘাট ধাক্কা দিয়ে নদীর মধ্যে পানির মধ্যে আজকে ফেলে দিব, খাজদেবি করার জায়গা পাবো না, ভাড়া ছাড়া উঠছো। মালিক ইবনে দিনার ডাক দেখে মাঝি, ভাড়া দাও, পয়সা করি না, আমি দিনহীন মুসাফির, আমার কাছে কিছুই নাই, তুমি দেখো। মাঝি মানে না, যদি না দিস ঘর ধাক্কা দিয়ে ফেলে দিব। আল্লাহ করি বলেন, মাঝি কত ভাড়া লাগবে? বলে আমার ভাড়া তুমি দিয়ে দাও। আল্লাহ নদীর মধ্যে হাত বাড়াই দিছে। শুধু বলবেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহ ডাক দেখবে, মাছরি আমার মালিক পানির মধ্যে হাত বাড়াইছে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও মালিক রে। আমার মালিক লজ্জিত হবে, আমার বন্ধু লজ্জা যাতে না পায় রে। মাছ প্রত্যেকে মুখের মধ্যে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে যাবি। হাজার হাজার মাছ মুখে করে স্বর্ণ মুদ্রা নিয়ে নৌকার চার পাশ দিয়ে মাছেরা ঘুরতেছে। তোর যত পয়সা লাগে নিয়ে যা, আমার মালিক আমার মওলা আমার জন্য পয়সা পাঠাই দিছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা
সেই মুসলমান মসজিদের জুতা সই করে নিয়ে যায় নেয়নি আমাদের প্রত্যেক জুমাতে চুরি দেখে আসছে প্রত্যেক শুক্রবারই চুরি মুসলিম বেশি জুতা বেশি চোর বেশি চোরে চোরে একবার সারা আমি একদিন তখন তো আমার মা দিয়ে ঠেয়ে দিত 30 টাকা দিত 100 টাকা পাইছে 500 টাকা দিলে বলে তো দুনিয়া শোনায় শোনায় আবার অনেকে কথা হুজুর জানকে পরে দেখা আর দুনিয়া দেখা হয় সরে এই ওয়াজের লাইফ কিন্তু অনেক কষ্ট যদি কষ্ট আপনাদেরকে বলি তা আপনার হুজুর করছেন দেখে ইরাকের সাদে ট্রাকের বাসের সাদে কত কিছু অংশের না হয় যদি একটা গাড়ি কিনে নিচ্ছি বহুত কষ্ট করে কিনেছি যাই হোক সে কথা বলতেছি অনেক আগে আজকে কথা না আমি যখন ফাজিলে তখন থেকে আসছি ফাজিল হচ্ছে বিয়ে ক্লাস বিয়ে তখন থেকে আসছে তো এই মোটামুটি এই ওয়াজ নসিহতের জগতে স্টুডেন্ট লাইফ থেকে মোটামুটি চলতেছে তো তখন এত পয়সা করে দিত না 100 টাকা 50 টাকা 500 টাকা দিলে মনে করতে বিরাট কিছু পাইছি আর কি তো যাই হোক আজকে কথা না কামিল পাস করছি 2008 এখন কত হল হ্যাঁ 24 না 8 24 কত এই 8 থেকে 24 কত হল 12 16 বছর আর 2 বছর আগে তাহলে 18 বছর তোমাদের বয়স হলে এখন 18 বছর বুঝেন তো তখনই পয়সা 18 বছর আগে কিন্তু 50-100 টাকা এরকম বেশি আর কি তো অনেকে দেয় নেই আমার কিছু পরে দেখা করে আর দেখা তো যাই হোক ওই সময় এই 1600 টাকা দেখতে জুতা কিনছিলাম বাটার দোকান থেকে তো তখন তো 1600 টাকা কিন্তু অনেক টাকা তো অনেক এই গোছায় গেছে একটা জুতা কিনছি এই কুত্তা ওই যে কুত্তা মালিক মালিক খুঁজে দেখেন ওটা কিন্তু বেইমানি করে তুই কথা বল না মালিককে খুঁজতেছে কোন জায়গায় বসে বসে এটার কাছে আছে খুবই বেইমানি করে ওরে খাবার দিবেন উপরে যাবে দরজা ছাড়বেন না কিন্তু গুলা একটা বানাইছে 12 বছর 14 বছর 24 বছর 40 বছর পরিশ্রম করছেন বহু সুন্দর একটা পাইয়া ঢাকা নিয়ে বাসা বানিয়ে বাস হয়ে গেছে কথা ঠিক কিনা এই আমার বাসা যে ফ্ল্যাটে থাকি আমার যে বিল্ডিং এ 8 কাঠার উপরে 9 তলা 10 তলা বিল্ডিং আমার 4-5 তলা এক মহিলা উনি একটা ফ্ল্যাটে থাকে তো ওনার মেয়েটা লন্ডন থাকে লন্ডন থেকে এসে কিনে দিচ্ছে ছেলেটা অনেক টাকার মালিক কোটি টাকার মালিক কিন্তু মারে তার নিজের কাছে রাখতে পারে মেয়েটা সে দুঃখ প্রকাশ করলো যে আমি লন্ডন থাকি লন্ডন থেকে এসে মারে ফ্ল্যাটটা কিনে দিয়ে এলাকার থেকে একটা মেয়ে এনে মার সাথে রাখে আমার কাছে আফসোস লাগে আমার বাচ্চাদের সাথে মজা করতে এসে সময় আমি আমার স্ত্রীকে বলছি সাবধান মহিলা মুরব্বী মানুষ বৃদ্ধ নাতি রাখ করবে থাকতো তা আমার এখানে যদি এসে সময় কাটাতে কিন্তু তুমি রাগ করে বাচ্চাদেরকে নিয়ে তো দেখে কোটি টাকার মালিক ছেলে কিন্তু মা জায়গা মায়ের সন্তানের কাছে আফসোস লাগে এটা হচ্ছে দুনিয়া তো কুত্তা কি কথা বলে যে সন্তান বাবা মাকে মানে না ওটা কুত্তা সে তো নিকৃষ্ট হ্যাঁ ঠিক আছে তুমি ধরে আমি ধরে তো হাতু থেকে ধরে এগুলো আমার ধরে যে সন্তান বাপ মানে যে কুত্তা সেটাও কুত্তায় যদি তো কুত্তার লগে তুলনা দেয় তো কুত্তা কোনো হুজুর আমার সাথে তুলনা দিয়ে আমি খাই কিন্তু বিদায় করি তো 1600 টাকা দিয়ে জুতা কিনে ওই দিন প্রথম মাহফিল করে এসে ঢুকছি তো স্টেজে ফিরে
মাহফিল ওয়াজ করছে খুব জটিল ওয়াজ। তখন তার কণ্ঠ ছিল, শক্তি মুক্তি বেশি ছিল, খুব স্পিড দিয়ে ওয়াজ করে দোয়া খাই করে মেরে দিয়ে জুতা বিশ্বাস করে মাইকটা ধরে দিলাম, তোদের আল্লাহ দোয়া লাগে। আমি আজকে জুতা ধরে কিনে আছি 1600 টাকা পুরো আমার জুতা ধরে 500 টাকা দিয়ে দেয় সুরিকার দলের গায়ে শুনে পরে একজনে হুজুর আমার একজনে শিলা প্লাস্টিকের স্যান্ডেল আছে নিয়ে যায়। আমি সব ব্যাগ নাল খালি করে দাও যা আছে খাই পরে কানে ধরে তো বলছে জীবনে দামি জুতো নিয়ে মার্কেটে যায়। পরে 70 টাকা 80 টাকা 120 টাকা এলা জুতা ধরে আসি। এখন আমার জুতা কিন্তু দাম বেশি, এইটা একজনের দিছে এগুলো দামি, আমি কোন দামি জুতা লেছি। অনেকে আমার দিচ্ছে ঘটনা নাকি হুজুর গাড়িওয়ালা চেয়ারওয়ালা সব জুতাওয়ালা আমার জীবন ঠিক করে গেছে। এগুলো পাবলিক বাঙালি শুধু সুবিধাবাদ জিন্দাবাদ, সুযোগ পেলে হান্দাই দিচ্ছে। এই জন্য এদেশে অনেক হিসাব করে আপনাকে চলতে হবে, অনেক হিসাব করে আপনি চলবে। এই দেশটা অনেক হিসাব করে চলবে। আমাদের দেশ সুন্দর কিন্তু মানুষের মস্তিষ্ক অসুবিধা। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ডন্ট মাইন্ড, মানুষ উচিত হচ্ছে তাকে হসপিটালে দেওয়া, সেবা দেওয়া, কিন্তু আমি কবে কথা প্রত্যেকটা অসুস্থ লোক যারা আহত হবে দেখবেন সবাই মোবাইল নিয়ে গেছে, মানুষ বলেন এরা কি মানুষ হয়েছে না? একসাথে বলেন তারা কি মানুষ হয়েছে? ভিতরে পশু কি কথা কর না কেন? এই ভিতরে যে এটা হলো পশুর মতো, শুরুতে দেখতে মানুষ কিন্তু ভিতরে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া ও মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। হযরত মালিক ইবনে দিনার মাঝে ডাক দেন, হুজুর ভুল হয়ে গেছে আমার, আমাকে মাফ করে দেন, আমি চিনতে পারি না আপনি এত বড় ওলি, হুজুর আমাকে ক্ষমা করে দেন, পয়সা করি লাগবে না। আল্লাহর ওলি ওখান থেকে রওনা দিয়ে হজে চলে আসলেন। কাবা শরীফে হজ আদায় করার পরে রাত্রিবেলা ঘুমানোর আগে আল্লাহকে বলেন, মালিক কার হজ কবুল হলো, কারটা কবুল হলো না, কিছুই তো জানলাম না গো আল্লাহ, আজকে দয়া করে জানাও কয়জনের হজ হইলো, কয়জনেরটা হলো না, তুমি কার মাফ করলা, কার মাফ করলা না। ঘুমায় রাত্রিবেলা স্বপ্নের দিকে আল্লাহ ডাকতে বলেন, মালিক রে আমি সবাইকে মাফ করছি, সবার হজ কবুল করছি, কিন্তু একজনকে মাফ করি নাই, একজনের জীবনের গুনাহ মাফ করি নাই, আর একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। না সব জায়গায় সুবহানাল্লাহ কই না বুঝে কেমন যারা বলার দ্বারা এই শুনে তো ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব আমার একটু প্রেসক্রিপশন দিয়ে, তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার খুব চিকিৎসা করে মাইক্রোজোনে 120 কেজি, তার মধ্যে ক্ষুধার হাতি আর কি, বুঝতে পারছি তোর করতেছি না, কিন্তু একটু মুড়া বেশি দিতেছে, কম খাস, আমার মতো 2 বেলা খাবে, আমার খুব ভাইয়ের মানুষ, ছোট ভাইকে খুব আদর করি, খুব মহব্বত করি, যেখানে যাইবো পাখির মতো সাথে থাকে, এই যে একটা মহব্বত, এটা অন্তর থেকে আসে বাবা, কথা ঠিক কিনা? এটা কিন্তু টাকা পয়সা দিয়ে না, এই মহব্বতটা আমাদের শুধু ঈমান আকীদার জন্য, সুন্নিয়তের জন্য, কথা ঠিক কিনা? এই যে 120 কেজি
তো ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দিয়ে দিছে, তো প্রেসক্রিপশন নিয়ে একটা চেম্বার থেকে বেরোয় আবার ঢুকছে। স্যার বুঝি নেই। বলে কি বুঝেন নেই? আপনি লেখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি, তো বুঝেন নেই কি? আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি দিয়ে। আমি তো 2 রুটি লেখছেন আপনি, ওই 2 রুটি 12টা খাওয়ার আগে খাবো না 12টা খাওয়ার পরে খাবো। বুঝতে পারছেন? এটাও আপনার যদি না বুঝেন কোনো মুশকিল। সব জায়গায় কিন্তু সুবহানাল্লাহ পাওয়া যাবে না, কিছু সময় বুঝতে করতে। তো মনোযোগ দিয়ে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন দেখার পর কান্না কাটতে শুরু করলেন, আল্লাহ আমি যদি ওই ব্যক্তি হই যে আমার হস্ত বলে নেই, আমার জীবনে সর্বনাশ না, কি একটা সর্বনাশ, ডর তো ভয় করতেছে। ওলিরা তো সবসময় আল্লাহকে ভয় করতে। হাজরাতে মালিক ইবনে দিনার কান্নাকাটি করে পরের দিন আবার রাত্রিবেলা ঘুমাইছেন। স্বপ্নের ঘরে আল্লাহ আবার আসছে। আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক রে, তোমার হজ কবুল করছি, তোমারও মাফ করছি, সবাই মাফ করছি, সবার হজ কবুল করছি, কিন্তু একজনেরটা কবুল করি নাই। তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আমি আল্লাহ তার হজ কবুল করি নাই, তার জীবনের গুনাহ মাফ করি নাই। হযরত মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এই লোকটাকে রে, নাম কি, পরিচয় কি জানার দরকার। মালিক ইবনে দিনার ফজরের নামাজ পড়িয়া সকালবেলা ঘুম থেকে ফজরের নামাজ পড়িয়া মক্কায় বের হয়ে গেলেন। মক্কাবাসী বলো তো, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে কাউরে চিনুনি? সমরকন্দি নামে কাউরে চিনুনি? তখন মক্কাবাসী বলল, হ্যাঁ আমরা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে চিনি। আজকে 40 বছর ধরে আল্লাহর কাবা শরীফের পাশে মাকামে ইব্রাহিম এসে নামাজ পড়ে সারা রাত। সুবহানাল্লাহ। কত বছর ঘুমাইতেছে নাকি? না, ঘুমাইছি না। ওরা মাইকেলের যদি ওয়াজ জীবনে বাইক পর্যন্ত নিত, তাহলে ওরা আগে ওলি আল্লাহ হয়ে যেত। কথা ঠিক কিনা? কিন্তু ওরা ওয়াজ বাড়ি পর্যন্ত নেয় না, ওরা এই ওয়াজ থুয়ে তারপর মাইক নিয়ে চলে যায়। হ্যাঁ, ওরা জীবনে যত ওয়াজ শুনছে, আমার গান বাজনা গানও শুনতেছে, আবার বুঝায় দেয়া কীর্তনও শুনতেছে। ওরা কলাও আছে, রথযাত্রাও দেখে, বিরাট সুবিধা। আচ্ছা, বলে যাবে 40 বছর ধরে একটা ব্যক্তি মাকামে ইব্রাহিমে নামাজ পড়তেছে, তারে আল্লাহ মাফ করলো না, তার হজও কবুল করলো না। কারণ কি ভুলটা সেখানে? আশ্চর্য। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন, কেন চা খাবি না মরে গেলি খাবি না? কিন্তু লোক বলা না, দেখতেছে না, কফির দরকার নেই, তুই চা না, চিনি ছাড়া নে, চা দুধ দে, চিনি খাই না, যা বাজার চিনি যা বাজার দুধ দাও। লোক ভালো বড় লোক দুধ দিচ্ছে, কেন যা আমার কাছে নিয়ে যা, দোকান খুলে গেছে। ঠিক আছে, মহাব্বত হলো সবচেয়ে বড় কথা, ঠিক কিনা? কিন্তু বড় লোক দৌড় দিচ্ছে না, কিয়ামতের মধ্যে আল্লাহ কিছু মানুষকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ কইলেন না? মাফ করে দিবে। এটা হলো মহাব্বত। এই বড় লোক দৌড় দিচ্ছে, এরকম কিছু কারণে আল্লাহ মাফ করে দিবে, যা আল্লাহ খুশি। প্রতিটা নারী কুত্তারে পানি খাওয়ায় যদি বেহেশতে যাইতে হবে, আমরা পারতাম না? এই যে মিলাদুন নবী মাহফিল করার পরে তাবারক খাওয়া, অনেকে কয় এই বেদা চিনি খায় না, আমরা চিনি, ওরা হলো চিনি, ওরা কি সুন্নি, ওরা খালি চিনি খায়। আরে আমার কপালে যদি আল্লাহ চিনি লেখে, তোর চোখ কাটে, তোর হিংসা নাকি? কি কথা বল না? এই বরাতের রাত্রে আল্লাহ সবাইকে মাফ করছে, কিন্তু এই হিংসুকদেরকে মাফ করে
আল্লাহ বলে মাফ করবে। আমি খাইনি হেতার জল কেন সব মনোযোগ দিয়ে মালিক ইবনে দিনার খুব চিন্তিত ব্যাপার কি আপনার আমল কি বলো মক্কাবাসী ডাক দিয়ে বলল শোনো গো মালিক ইবনে দিনার সে 40 বছর ধরে রোজা রাখে সারাদিন আল্লাহর ইবাদতে কাটায় তো বলো কি 40 বছর ধরে রোজা রাখে 40 বছর ধরে হজ করে 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে তার হজ কবুল হলো না তার জীবনের গুনাহ মাফ হলো না অপরাধটা কি অন্যায় করলো লোকটা সমরকন্দের পরিচয়টা দিয়ে যায় বর্তমান আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান এই উজবেকিস্তানের একটা এলাকার নাম বুখারা থেকে 3 মাইল দূর হচ্ছে সমরকন্দ এই উজবেকিস্তান কাজাখস্তান তুর্কমেনিস্তান এরপরে কাজাখস্তান এরপরে কিরগিজস্তান এরপরে বেলুচিস্তান পাকিস্তান এই বেলতে অনেক বড় বড় আলেমের জন্ম হয়েছে অনেক বড় বড় ওলির জন্ম হয়েছে আবার অনেক বড় বড় পাপিষ্ঠের জন্ম হয়েছে অনেক বড় বড় জ্ঞানী বিজ্ঞানীর জন্ম হয়েছে বেল্ট এই সমরকন্দে মালিক ইবনে দিনার বলেন ও মক্কাবাসী বলো এই সমরকন্দিরে কোন জায়গা গেলে পাওয়া যাবে মক্কার লোকজন বলল হুজুর আপনি এই মক্কার একটা বিরান ভূমি আছে যেখানে কোনো মানুষ যায় না একেবারে বিরান পড়ে থাকে ওইখানে একটা গাছ আছে এই গাছের নিচে সে সারাদিন 40 বছর ধরে আল্লাহর ইবাদত করে যাচ্ছে আপনি যদি যান তাহলে ওইখানেই তারে পাবেন মালিক ইবনে দিনার বললেন দুনিয়ার মানুষে আমি রওনা করলাম ঘটনাটা আমি দেখি নাই আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি আজ থেকে 900 বছর আগে উনি হাকায়াতের মধ্যে তিনি লিখেছেন একবার জোরে বলা যাবে কি মারহাবা ইমাম জৌজি লিখছেন আমি ওনার কিতাব থেকে বলতেছি আবার ওয়াজ করে যাওয়ার পর আমি কি করব যে হুজুর ফরিদি সরকারি ওয়াজ করে জালা শেষ আচ্ছা ভুল ছাড়া কোনো হুজুর আছে জোরে কর ভুল ছাড়া কোনো হুজুর আছে যে আমার ভুল ধরে আমি তারা যদি জিজ্ঞেস করি আপনার ভুল নাই যদি কেউ আছে তাহলে আপনার ভুল আছে আমার ভুল আছে তো দুইজন সমান সমান আর যদি কেউ না আমার ভুল নাই আপনার ভুল আছে তাহলে বুঝবো আপনি শয়তানের সমান কি কথা কথা পৃথিবীতে একমাত্র শয়তানই নিজের ভুল স্বীকার করে না এই মাসলা মনে রাখবেন শয়তানই একমাত্র নিজের ভুল স্বীকার করে আর দুনিয়াতে যারা নিজের ভুল স্বীকার করে না শয়তানের মাল হযরত মালিক ইবনে দিনার হেঁটে হেঁটে মহিলারা আছে শুনতেছে না হি ওয়াজ মেডিকেল মেডিকেল শুনিয়া শুনিয়া প্রাণ চাবাইতে চাবাইতে বাড়ি চলে যাবেন আমার দেশের কিছু পান খাওয়া বেরিয়েছে খালি গিরাম করে টোটো টোটো করে ঘুরে বেড়ায় বউয়ের দোষ শাশুড়ির কাছে শাশুড়ির দোষ বউয়ের কাছে এই পাড়ার দোষ ওই পাড়ায় এই বেটির দোষ ওই বেটির কাছে এই সেজ বৌমার দোষ বড় বৌমার কাছে এইভাবে বইলা বইলা সংসারের মধ্যে বিরাট বড় যুদ্ধ বাঁধায় দেয় এটার নাম হল কুটনা বেডি কি কথা খারাপ হয়েছে এই বেডিরাই সংসারে ঝামেলা করে বিরাট বড় যুদ্ধ বাঁধায় কত ফ্যামিলি নষ্ট হয় তার হিসাব নেই বাংলাদেশের অসংখ্য তালাক হয় বেডিদের জন্য কি কথা খারাপ হয়েছে অসংখ্য তালাক হয় সমস্ত কুটনায় শয়তান হারামজাদা বেডিদের জন্য জুতা দিয়ে বাইরে গিয়ে সমস্ত কুটনা বেডিতে ব্যস্ত খাদানোর দরকার
এটা নিকৃষ্ট জাত। কত মায়ের কত বোনের সংসার নষ্ট করে তার হিসাব নেই, অশান্তি হবে, মারামারি ধরাধরি পরিশেষে দেখা যায় যে এই শাশুড়ি গ্রামের মহিলা মানুষ তো অনেক সময় বুঝে না, ছেলে একটা চাকরি করে ফেলছে, এই জন্য হসপিটালে ছেলের সাথে মার ঝগড়া লাগে, মার সাথে বাপের ঝগড়া লাগে, ঝগড়া কিন্তু ছোট বিষয় নিয়ে লাগে। এই সর্বপ্রথম আজকে পরে করতেছি, আজকে শয়তানের একটা শয়তানি শিখে দিয়েছে। হ্যাঁ, শয়তানের ডায়েরি থেকে করছি আল্লাহ ইমাম জুজি লিখছে। এই শয়তানি করছে কি, এই আপনার এই শয়তানি সারাদিন ঘুরছে, ঘুরে ঘুরে কোনো শয়তানি সিস্টেম পাইতেছে না। কোথায় ক্যান্সার বাজারে বাজারে ঘুরে ঘুরে এই ধর্মমন্ডল বাজারে গেছে, বাজার আছে না, ধর্মমন্ডল বাজারে যায়, হ্যাঁ একবার ঘুরে ঘুরে মিডিয়ায় গেছে, তাই মিডিয়ার ভিতরে আঙুল ঢুকাই দিচ্ছে, ঢুকাই দিয়ে শয়তানি আঙুলটা লইয়া এটা যদি সাইডটা ছুটে খাতে অসুবিধা নেই, এই আঙুলটা লই আস্তে আস্তে হাঁটতে 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 আস্তে আস্তে ধর্মমন্ডলে ওই করে চলে গেছে। যা দেখে রাস্তার পাশে একটা বাড়ি, বাড়ির বারান্দায় আয়না চলতেছে, আস্তে করে আয়নার ভিতরে লাগাইছে, দেখতে আয়নার ভিতরে মিডিয়ায় লাগাইছে, মিডিয়াটা লাগানোর পরে পরে মিডিয়ায় খাওয়া ফিল খাইছে। ঠিক আছে, ফুল লাইফ ফুল একটা 80 টাকা তুলা, একদম চালু মারামা পেলেন না, একটু ঠান্ডা জোরে খুব মনোযোগ দিন। শয়তানি মিঠাইটা লাগাই দিচ্ছে, মিঠাই খাওয়ার জন্য পিঁপড়ে আইছে, পিঁপড়ারে ধরা লেগে টিকটিকি আইছে, টিকটিকি ধরা লেগে পাশের বাড়ি বিড়াল আইছে, বিড়াল আস্তে করে লাভ দিয়ে টিকটিকি থামা দিচ্ছে, তো টিকটিকিও পড়ছে, আয়নাও পড়ছে, আয়না ফলে ভেঙে গেছে, বাড়ি বাড়ি লাঠি লাঠি বিড়াল ভেঙে গেছে। তো যার বিড়াল এতে লাঠিয়ে দিয়ে তুই আমার বিড়াল বললি কে, তোর বিড়ালে আমার আয়না ভাঙলো কে, দুইজনে বিড়াল ভেঙে গেছে। দুইজনে পিটাপিটি লাগছে, দুই পরিবারের মধ্যে লাগছে, দুই পাড়ার মধ্যে লাগছে, দুই গ্রামে লাগছে, ওরা আত্মীয় স্বজনের লাঠি সোটা নিয়ে সবাই গিয়ে একবারে কে কারে পিটা, কি লেগে পিটা কেউ জানে কি কথা বল দেখেন, গ্রামের বাড়াবাড়ি এরকমই, কে কারে মারে কেউ দেখতে পারে, কিন্তু পিটাইতেছে কে কারে মারে নিজেরাও কইতে পারে, কিন্তু পিটাপিটি চলতেছে। এটা শয়তানের চাষা। এই জন্য এই সমস্ত মহিলারা এই সংসারের ভিতরে শান্তি সৃষ্টি করে। তবে মা বোনদেরকে বলবো, মা বোনেরা শুনে রাখে, এই সমস্ত কারণে কবরের মধ্যে সবচেয়ে কঠিন ভয়াবহ আবাবের একটা লাভজ্জ চুগলখুরি করার কারণে, এই কুটনামি করার কারণে কঠিনতা বলবো কবরের। আমি হেঁটে হেঁটে বিরানভূমিতে গেলাম, বিরানভূমিতে যাওয়ার পরে দেখি একজন মানুষের হাত কাটা, ধীরে ধীরে গাছের নিচে নামাজ পড়তেছে, খুব ধীরে স্থির ভাবে নামাজ পড়া অবস্থায় আমি তার সালাম দিলাম, সালাম দিয়ে বসে গেলাম। সে দীর্ঘ ধীরে ধীরে নামাজ পড়ার পরে, নামাজ শেষ করার পরে সে আমার সালামের জবাব দিয়ে বলল, আল্লাহর বান্দা আপনি কে, আপনার পরিচয় কি? আমি বললাম, ও সমরকন্দি, তোমার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ হুজুর, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয়, আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। বলে, হুজুর আমি আপনাকে চিনি, আপনি ইরাকের অনেক বড় ওলি এবং জাহিদ। তখন ওই মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারে, তোমার কাছে আমি একটা বিশেষ প্রয়োজনে আসছি, তোমার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আমি আসছি। বলে, হুজুর কিসের দুঃখের সংবাদ বলবেন? বলে, আল্লাহর বান্দারে, আজকে আমি স্বপ্ন দেখলাম, এই মক্কাতে সবার হজ হয়েছে, তোমার হজ হয় নাই, সবার জীবনের গুনাহ মাফ হয়েছে, তোমার জীবনের গুনাহ মাফ হয় নাই। সামরকন্দে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার বলে, হুজুর শুধু আপনি না, আজকে 40 বছরে
40 জন ওলি এসে আমার সংবাদ দিয়ে গেছে, সবার হজ কিন্তু আমার হজ হয় না, সবার মাফ হয় কিন্তু আমার মাফ হয় না। মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন। ও সবরকন্দি, 40 বছর ধরে তোমার 40 জন ওলি সংবাদ দিছে। বলে হ্যাঁ হুজুর, এই 40তম বছরে আপনি এসে আমার সংবাদ দিলেন আমার হজ হয় না। হুজুর আমি করব কি, আমার উপায় কি? তখন মালিক ইবনে দিনার বললেন, আল্লাহর বান্দা বলবি জীবনে কি অপরাধ করছো? বলে হুজুর একটা অপরাধ আজকে আমার এই পর্যন্ত নিয়ে আসছে। বলে আল্লাহর বান্দা তোমার অপরাধ কি? বলে হুজুর আমি ছিলাম মদপায়ী, নেশাখোর। যারা নেশা করো ভালো করে শুনে নাও, নেশার বস্তু খাওয়া আর কুত্তার গু খাওয়া সমান। খারাপ লাগছে? কুত্তার পায়খানা যেমন নিকৃষ্ট, নেশার বস্তু বরাতে রাখতে আল্লাহ সবাই মাফ করছে, কিন্তু নেশা করতে আল্লাহ মাফ করে। মনে রেখে এটা বড় জটিল খারাপ কাজ এবং খুবই ভয়াবহ তারা খারাপ। মৃত্যু বড় কঠিন, কবর কাটতে অনেক বড় কঠিন। এই জন্য নেশার বস্তু কখনো মুখে দিবে বলুন। মালিক ইবনে দিনারকে সমর্থন দিয়ে দেখে বলে হুজুর আমি মদপায়ী ছিলাম, নেশাখোর। আল্লাহ বলি নেশা করে শাবানের শেষ রাত, এই যে শাবান মাস চলতেছে, এই শাবানের শেষ রাত্রি বেলা আমি নেশা করে বাড়ি আসছি। আমার আম্মা তখন উনুনে চুলাতে আগুন জ্বালাইয়া রান্না বান্না করতেছিল। নেশা করে মাতলামি করতে করতে ঘরে ঢুকলাম। আমার মা আমার হাতটা ধরে বললো, বেটারে শাবানের শেষ রাত, কত ছেলে মেয়েরা নামাজের জন্য রোজার জন্য প্রস্তুতি নেয়, তুই কিনা আজকে নেশা করে আমার ঘরে আসছিস। কত মানুষ মরে যায়, তুই কি মরতে পারিস না? মহিলারা দেখবেন এইভাবে রাগারাগি করে, ছেলে তুই মরতে পারিস না, কিন্তু মা তো অন্তরতে কয় না, মরতে পারে রাগ করে। আবার পরে মনে মনে কাঁদে, আল্লাহ কোরআনের অভিশাপ দিছি, তুই মাফ করে। মা কিন্তু পরে কাঁদে, আল্লাহ আমি তো ভুল করে এসেছি, তুই মাফ করে। দেখে বলে হুজুর আমার হাত ধরে মা আমাকে বলতেছে, কত ছেলে মরে যায়, তুই কি বলতে পারিস না? এই কথা শোনার পরে আমার কাছে খুব কষ্ট লাগলো। হুজুর আমি তো মদপায়ী ছিলাম, বেহুশের মতো। আমার রাগ এসে গেল, শয়তান পেয়ে গেল। আমি আমার মাকে ঘুষি মারতে লাগলাম, থাপ্পড় মারতে লাগলাম। হুজুর আমার মা আমাকে আরো বকাঝকা শুরু করলেন। আমি আরো রাগ করিয়ে মারে জাপতে ধরে আমি আগুনের মধ্যে ফেলে দিলাম। হুজুর আমার স্ত্রী আমার ধাক্কায় ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে আমার ঘরের দরজা মেরে দিলেন, তালা মেরে দিলেন। আমি বেহুশ নেশায় ঘুম হয়ে আমি সকালবেলা নেশা কেটে গেল। আমার স্ত্রীকে ডাক দিলাম, বিবি দরজা কেন তালা মারা আছে? স্ত্রী কর্কশ ভাষায় ডেকে বলো, স্বামী তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর সংসার করবো না। এত বড় নাফরমান, তুমি রাত্রিবেলা নেশাদার অবস্থায় তুমি তোমার মার আগুনের মধ্যে পুরায় মারছো। জীবনের কত বড় গুণ আজকে বুঝে তারপরে যাবে। ওয়াজটা অনেক বড় দীর্ঘ লম্বা। আমি যেদিন পড়েছি ঘটনাটা আমার শরীর অসম্ভব দাঁড়িয়েছে। তারপরে কি হয় শুনে, 40 বছর ধরে মাপ চাইতেছে কিন্তু মাফ হয় না। তো মাকাম ইব্রাহিমের মতো জায়গা যেখানে যে হাত বাড়েনি কবুল হয়, 40 বছর ধরে সেখানে ইবাদত হয় কিন্তু ক্ষমা হয় না। হাজরত মালিক ইবনে দিনার দেখে বলে, সমর্থন দিয়ে তারপরে কি বলো? হুজুর আমি দরজা ভেঙে বের হয়ে আইসে দেখি মা
দুনিয়ায় নাই, পুরে আগুনে কয়লা হয়ে গেছে, পুরো শরীরটা আমার কালা হয়ে গেছে, একবার আগুনে পুড়ে মাথা হয়ে গেছে। হুজুর নিজেকে কন্ট্রোল আর করতে পারি না, মারে দাফন কাফন করলাম। আমার কাছে ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। ৮,০০০ স্বর্ণ মুদ্রা, স্বর্ণের দিনার, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। হুজুর সমস্ত অর্থগুলি আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। তারপরেও মনের প্রশান্তি হয় নাই। আমার স্ত্রী আমার থেকে জুদা হয়ে গেল, আমার থেকে তালাক নিয়ে চলে গেল আমাকে ঘৃণা ভরে। আমি স্ত্রী থেকে জুদা হলাম, আমার ৯-১২ জন দাসীবাদী ছিল, সব আজাদ করে দিল, যদি আল্লাহ মাফ করে। যত জমি ছিল সব আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে। যে হাত দিয়ে আমারে ঘুষি মারছিলাম, আমি আমার বাম হাত দিয়ে ওই হাতটাকে কোরাল দিয়ে কোবাই আমি আজকে কেটে ফেলছি। আজকে আমার আপনি হাত বিহীন দেখেন না আল্লাহর ওলি, আমি হাত কেটে ফেলছি যাতে আল্লাহ মাফ করে। আমি এইখান থেকে সমরকন্দ থেকে সুদূর পথ পরে দিয়ে কাবায় আসছি। ৪০ বছর ধরে মাকাম ইব্রাহিমের সারা রাত নামাজ পড়ি আর মাফ চাই। ৪০ বছর ধরে রোজা রাখি, সবার ক্ষমা হয়, আমার ক্ষমা হয় না। সবার জীবনের গুনাহ মাফ হয়, আমার মাফ হয় না। সবাই হজ কবুল হয়, কিন্তু আমার হজ কবুল হয় না। হুজুর আমি এখন কি করব বলে? মালিক ইবনে দিনার মুখের ভিতরে হাত দিয়ে কাঁদতে স্যার বলে, হাই হাই হাই, নাফরমান করছিস কি সর্বনাশ করছিস তোর জীবনে, তোর কি করে ক্ষমা হবে এত বড় অপরাধ? তখন সমরকন্দি আল্লাহর দরবারে হাত বাড়াইছে। কিতাবে যেইভাবে আসছে আমি সেইভাবে বলতেছি। আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দে, সাথে সাথে দুইটা হাত বাড়ায় কাঁদে বলে, হে বিপদ অবসরণকারী, তওবা কবুলকারী মালিক, আল্লাহ তোমার প্রশংসা করার মতো আমি সমরকন্দির কোন যোগ্যতা নাই, তোমার প্রশংসা তো তুমি নিজেই করছো। আল্লাহ তুমি তো কুরআনে ক্ষমা করার ওয়াদা করছো। তোমার বান্দা ৪০ বছর ধরে মাপ চাইতেছি, ৪০ বছর ধরে আমি ইবাদত করিয়া ক্ষমা চাই একটা ভুলের জন্য। মালিক তোমার বান্দা যদি তোমার দরজা থেকে ফিরাও, আমি সমরকন্দি কোন দরজায় হাত বাড়াবো? আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ। সে অনুনয় বিনয় 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 করে কাঁদতেছে, চোখের পানিগুলি ভিজে ভিজে দাড়ি ভিজে যাচ্ছে, আর বিনয় মনে মনে রবের কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ আল্লাহ বলে না কি বলা শুনো না, না জানি কই রাশিয়া মারা কি গুনা, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, মাফ কইরা দাও মাহবুব মওলা, মাফ কইরা দাও মাহবুব মওলা ইলাহি। মালিক ইবনে দিনার মুসাফির খানায় মক্কাতে ঘুমায়, স্বপ্নের মধ্যে আমার নবীজি আসছে। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহ রাসূল স্বপ্নে আইসা ডাক দেখা, মালিক রে। মালিক ইবনে দিনার বলে, ইয়া রাসূলুল্লাহ, নালায়েক মিসকিনের কাছে আপনি নবী তশরিফ আনছেন। আল্লাহর নবী ডাক দেখা, মালিক আল্লাহর রহমত এবং ক্ষমা থেকে বান্দাকে জুদা করতে কে তোমাকে অনুমতি দিছে? আজকে আমার দেশে যারা মুনাজাত মানে না,
মুনাজাত করতে দিতে চায় না, এসব হলো শয়তানের দালাল। এখন তো করে বলে ঠিক না? এই তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, মুফতি জহির ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এটা খালি কয় যে দোয়া না করলেও চলে, দোয়া না করলেও চলে, দোয়া না করলেও চলে। আল্লাহর নবী স্বপ্নে আসে বলতেছে, মালিক ইবনে দিনার, কে তোমাকে আল্লাহর মাগফিরাত এবং রহমত থেকে বান্দাকে জুদা করতে বলছে বলো। তুমি তাড়াতাড়ি যাও সমরকন্দের যে সুসংবাদ দিয়ে বলো আল্লাহ তারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে হয়ে গেল না আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলো, মালিক রে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, কিন্তু তার যা আরো বলবা কিয়ামতের ময়দান কায়েম হবে। এই জায়গা ধরা শুনে যাবে, আল্লাহ মাফ করছে রে বলে, কিন্তু কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ বিচারক বসবে, আল্লাহ সুপ্রিম কোর্টে তার মা হবে বাদী, সমরকন্দি হবে আসামি। নবীজি ডাক দেয়া বলেন, মালিক রে, সেদিন পশু পাখির বিচার করা হবে। বলে পশু পাখির বিচার কি ব্যাখ্যা করে দিয়ে যাই। আপনাদের ধর্মমন্ডল উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করে বলবে আল্লাহ আমরা গুতাইছিল। আল্লাহ বলবে তোমার সামনে গুতাইছে, তুমি সামনে গুতাই দাও। সুবহানাল্লাহ বলেন না? হাসিস। উত্তর পাড়ার কুত্তা দক্ষিণ পাড়ার কুত্তার বিরুদ্ধে মামলা দিয়ে বলবে আল্লাহ আমার কামড়াইছিল। আল্লাহ বলবে তোমার যেমনে কামড়াইছে তুমি এমনি কামড়াও। অন্যায় ভাবে একটা কুত্তার লাথি মারছিলেন, সেই দিন আল্লাহর ওই কুত্তা ডাক দিয়ে বলবে রব তোমার ওই বান্দা আমার অন্যায় ভাবে একটা বাড়ি মারছিল, আমি রাস্তা দিয়ে আইটে আইটে যাচ্ছিলাম, তোমার বান্দা আমার লাঠি দিয়ে পিটুনি মারছিল, আল্লাহ বিচার চাই। আল্লাহ বলবে তোমার যেমনি পিটাইছে তুমি এমনি আজকে পিটে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। মনে রেখে বেহুদে পিটে গরু বিচার দিবে আল্লাহ আমার মালিক আমার খাবার দিয়েছে তো লাঠি দিয়ে পিটাইছে বেশি। আল্লাহ ডাকতে বলবে গরু রে তোর যেমনি পিটাইছে তুই সামনে সিং দিয়ে আজকে গুছাই দে, এমনি গুছাই দে বিচার করিস। কুত্তা বিলে হাঁস মুরগি পশু পাখি সব সৃষ্টির বিচার সব। নবী আব্রাম ডাকতে বলে মালিক সমরকন্দি আসামি মাবাদি আল্লাহ বিচারক, আমার মালিক তো ন্যায় বিচারক, বিচার করবে। মায়ের সামনে সন্তানের বিরুদ্ধে সেই দিন রায় হবে। দুনিয়ার 3 দিনের সমান মোট 72 ঘন্টা থেকে জাহান্নামের আগুনের শাস্তি দেওয়া হবে। আমার দিকে তাকাও, 72 ঘন্টা 1 মিনিট আগুনের ভিতরে হাত দিয়ে দেখি, 1 মিনিট। আর জাহান্নামের আগুনটা খুবই ভয়াবহ, এটা ভিতর থেকে ধরতে থাকবে 72 ঘন্টা। মায়ের সাথে নাফরমানির শাস্তি পেতেই হবে। মক্কার ইমাম বলেছেন বাবার সাথে নাফরমানির শাস্তি পেতেই হবে। মদিনার ইমাম হলেও কোন কথা মনে রেখে বাড়ি পর্যন্ত যাবে। সমরকন্দের যা বলবা আল্লাহ তাকে মাফ করছেন, কিন্তু কিয়ামতের ময়দানে বিচার হবে। মায়ের পক্ষে রায় হবে, সন্তানের বিরুদ্ধে সেই দিন রায় হবে। 3 দিনের সময় জাহান্নামের আগুনে তোরে পড়তে হবে না। সমরকন্দের যা বলবা তবে মালিক তারে মাফ করছে, কিন্তু শাস্তিটাকে পেতেই হবে 3 দিন। তবে 3 দিন পরে মা সুপারিশের কারণে আল্লাহ তারে মাফ করবে। আসতে হয়ে গেল না আরেকটু। ওই শাস্তিটা দেখার পরে মার মনে মায়া লাগবে,
আহা মা তো সেই দিন মার কাছে মায়া লাগতেছে, আজকেও মায়া লাগে। আরে মারে কষ্ট দিবেন না, সাবধান। কখন মাকে কখনোই কষ্ট দিবেন না, বাবাকে কখনোই কষ্ট দিবেন না, এই কথাটা মনে রাখবেন। ভুলেও না, অন্যায় করে ফেললে সাথে সাথে মাপ চেয়ে নেবেন। আপনার স্ত্রী যদি না বুঝে তাকে বোঝানোর চেষ্টা করবেন। অনেক সময় মেয়েরা বুঝে না, ঝগড়া ফাসাদ করতে চায়। কিছু বেরিয়ে আছে খুদে কুত্তার মতো খালি ব্যবহার করে। আমি কোনো কথা না বুঝতে পারি, কোন বেরিয়ে আছে কুত্তার মতো এমনি খালি ব্যবহার করে, নিষেধ করলে খালি ব্যবহার। একবার কুত্তার আসলে বুঝছে ঠান্ডা হইতে যায়, ঘুরে বাপরে বাপ, সেট কি বেরিয়ে সেট মেরে সেটটা কি সেট সেট বাস সেট। শোনেন, এগুলি হলো আমাদের ধ্বংসের কারণ। আপনাদেরকে একটা কথা বলি, একটা ব্যক্তি 40 বছর ধরে মাকাম ইব্রাহিমের নামাজ পড়তেছে, মাপ চাইতেছে একটা ভুলের জন্য। কারণ কি? সে মাকে কষ্ট দিয়েছিল। 40 বছর ধরে রোজা রাখতেছে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য, কিন্তু পাইনি। শেষ পর্যন্ত পাইছে, কিন্তু তারপরে তাকে শাস্তি পেতে হচ্ছে। তাহলে আপনি বাবা মার কষ্ট দিচ্ছেন, কয় বছর মাকাম ইব্রাহিমের মাপ চাইছেন? উনি তো 40 বছর চাইছে, আমরা কয় বছর চাইছি? একদিনও না। কথা ঠিক কি না? তাহলে বুঝে দিতে আল্লাহ আমাদেরকে কবুল করুক। সকলে বলে আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাইয়া।